মা হওয়ার পর জানলাম মায়েদের অনেক ভুল। আগে জানতাম না, তবে এখন বুঝতে পারতেছি মায়েরা বাচ্চার জন্য কী বা করতে পারে। সারাদিন ওই তো খাওয়া দাওয়া আর সংসারের কাজ, এই করেই মায়ের জীবনটা শেষ বলবো না, কারণ আমি মা হয়েছি। মায়ের মা হবার দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে, তাই না? তবে কিছু মানুষ সেটা বুঝতে পারে না, ভাবে শুধু কিছুই করি না, এটা ভাবে। আমি যদি কিছুই করি না, তাহলে সারাদিন বাচ্চাটাকে সামলাই কে, খাওয়াই কে, সব কিছু করাই কে? যাই হোক, কথা বললে কথা বাড়বে, তাই চুপচাপ থাকাই ভালো। তাও আবার অনেক ক্ষেত্রে চুপচাপ থাকা দুর্বলতা সবাই মনে করে, তাই মাঝে মাঝে কিছু তো উত্তর দিতেই হয়। এভাবেই চলছে জীবন। যাই হোক, কিছুটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করলে হয়তো একটু হালকা হওয়া যাবে। যাই হোক, রাত্রিবেলা আজকে পরোটা বানাবো, তার সাথে একটু বাঁধাকপির তরকারি। অসময়ে পরোটা বানাচ্ছি রাত্রিবেলা। অসময়ে বলবো না, কারণ এতটাই গরম পড়েছে, আর একতলা বাড়িতে আমাদের ভীষণ গরম হয়। বাঁধাকপির তরকারি আর রাত্রে পরোটা করব। ময়দাটা আগের দিন মানে ডো করে রেখেছিলাম, কিছুটা বেড়ে গেছিলো, তাই ভাবলাম আজকে তাহলে পরোটাটা বানিয়ে নিই, তার সাথে বাঁধাকপির তরকারিটাও করে নেব। বাঁধাকপি অসময়ে পাওয়া গেছে আর কি, তাও সেদ্ধ হবে কি না ভাবছিলাম। বলতে বলতে পরোটাটা ভেজে নিয়েছিলাম। এবার একটু বাঁধাকপির তরকারি করার জন্য একটু জিরে, শুকনো লঙ্কা আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর আদা আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। ব্যাস, এর মধ্যে বাঁধাকপি আর আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, উলট পালট করে। তারপরে জল দিয়ে দেব। এক মশলাতেই তরকারিটা করতেছি যাতে ভালো হয় খেতে। চলো